شيء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لو كان موسى حيا ما وسعه إلا اتباعي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم हजरात उलमाए किराम, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকে 15 অক্টোবর 2025 আজকের এই আজিম শান শানে রিসালাত মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। হেফাজতে ইসলামের সাথে আমাদেরকে সম্মিলিত হওয়ার, দেশের আলেম সমাজের সাথে সম্পৃক্ত হওয়ার এ তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সৌভাগ্য। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বর্তমান বাংলাদেশ এবং এই দেশের মানুষ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের বাঁক বদলের একটা সময় আমরা অতিক্রম করছি, যেখান থেকে ইতিহাসের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমাদের এই জনপদ এর যে অতীত ঐতিহ্য, অতীত ইতিহাস, শত শত বছরের ইতিহাস, এই জনপদের নাম কখনো পরিবর্তন হয়েছে, কখনো এই জনপদের নাম ছিল বাংলা প্রদেশ, কখনো এই দেশের নাম ছিল পূর্ববঙ্গ, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান,
এরপরে কখনো এই জনপদের নাম হয়েছে বাংলাদেশ। এই জনপদের নাম যেটাই হোক না কেন, কিন্তু এই জনপদ এবং এই এলাকার মানুষের মন মানসিকতা, এই অঞ্চলের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়, এই অঞ্চলের মানুষের স্বপ্ন এবং সংগ্রাম, এটা শত শত বছর ধরে অভিন্ন ইতিহাস, অভিন্ন সংগ্রাম, আর সেটা হলো ইসলামের জন্য সংগ্রাম। এটা আমাদের অনেক লম্বা ইতিহাস। আমরা এই অঞ্চল থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষগণ। আমাদের এই অঞ্চলের নেসার আলী তিতুমীর রহমতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ফকির মজনু শাহ, এই জাতীয় অসংখ্য অগণিত বিপ্লবীরা এদেশের মানুষকে ইসলাম এবং মুসলমানদের উপর, ইসলাম এবং এই অঞ্চলের মানুষের মধ্যে ইসলামী চিন্তা চেতনা, ইসলামী জীবন ধারাকে রক্ষা করার জন্য তিতুমীর থেকে ফকির মজনু শাহ, হাজী শরীয়তুল্লাহ পর্যন্ত তারা ব্রিটিশের বিরুদ্ধে এক বিশাল সংগ্রামের ইতিহাস তারা গড়ে তুলেছেন। 1831 সালে বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে এই বঙ্গপ্রদেশ থেকে অসংখ্য অগণিত মুজাহিদিনরা সেখানে গিয়ে জিহাদে শামিল হয়েছেন। দেশকে এবং ইসলামকে, জাতির স্বকীয়তা, স্বাধীনতা এবং ঐতিহ্যকে রক্ষা করার জন্য তারা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন। 1920 শতাব্দীর গোড়ার দিকে 1905 সালে এই জনপদের মানুষ কলকাতার আধিপত্য, পশ্চিমবঙ্গের আধিপত্য, হিন্দুত্ববাদের আধিপত্যকে খর্ব করে পূর্ববঙ্গের মুসলমানরা স্বকীয় এবং স্বাধীন পরিচয় নিয়ে মুসলিম জাতিসত্তার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে তারা পূর্ব পশ্চিমবঙ্গ থেকে নিজেদের প্রদেশকে আলাদা করেছে। তারা নিজেদের প্রদেশে মুসলমানরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদেরকে যেন হিন্দুত্ববাদ আগ্রাসন চালাতে না পারে, সেই জন্য অনেক ত্যাগ এবং কোরবানির বিনিময়ে বঙ্গকে ভঙ্গ করে পূর্ববঙ্গকে আলাদা প্রদেশ হিসেবে গঠন করেছিল। 1947 সালে যখন দেশ থেকে ইংরেজরা বিতাড়িত হয়, তখন এই দেশটা বিভক্ত হয় গোটা ভারতবর্ষ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়। এক জাতি হিন্দু, আরেক জাতি মুসলিম। দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে দুই জাতি তত্ত্বের ভিত্তিতে যখন এই ভারতবর্ষ বিভক্ত হয়, তখন এই অঞ্চলের বিশাল অঞ্চল নিয়ে ভারত প্রতিষ্ঠিত হয়, ইন্ডিয়া। আর বহু দূরে পশ্চিম পাকিস্তান, ওখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন ভূখণ্ড হয়। প্রশ্ন ছিল, এই অঞ্চলের মুসলমানরা কি করবে? তারা কি নিজেদের বাড়ির পাশের কলকাতা এবং দিল্লির সাথে থেকে যাবে, না তারা ইসলামী পরিচয়কে ভৌগোলিক পরিচয়ের উপর প্রাধান্য দিয়ে তারা মুসলমানদের সঙ্গে আলাদা মুসলিম রাষ্ট্রে অংশগ্রহণ করবে? ইতিহাস সাক্ষী, এই জনপদের মুসলমান, এই জনপদের মানুষ অনেক ত্যাগ আর কোরবানি, অনেক রক্তের নজরানা, অনেক শাহাদাত, অনেক
অনেক জীবন, অনেক জানমালের কোরবানি দিয়ে এই জনপদের মানুষ দিল্লি আর কলকাতাকে উপেক্ষা করে পিন্ডির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। উদ্দেশ্য একটাই ছিল যে আমরা ভৌগোলিকভাবে যেখানেই থাকি না কেন আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আমাদের হৃদয়ের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের মানুষের স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল আমরা মুসলমান, আমাদের দেশটা চলবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী। এদেশের মানুষের স্বপ্ন ছিল আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম, এটাই হবে এই জাতি, এই রাষ্ট্র এবং এই অঞ্চলের জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রতিটি ক্ষেত্রে ইসলামের ভিত্তিতেই দেশ এবং জাতি গড়ে উঠবে। এইরকম এক আকাশ সম স্বপ্ন নিয়ে, অনেক বড় আশা নিয়ে এদেশের মানুষরা পিন্ডির সঙ্গে, সেই পশ্চিম পাকিস্তানের সঙ্গে একসঙ্গে তারা একটা জাতি এবং একটা রাষ্ট্র গঠন করেছিল। 1947 থেকে 1971 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এবং সেই বিশ্বাসঘাতকতা শুধু জাতির সাথে নয়, সেই বিশ্বাসঘাতকতা ছিল সৃষ্টিকর্তা স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। কথা ছিল 47 সালে এদেশের সংবিধান হবে আল কোরআন, রাষ্ট্র ব্যবস্থা হবে নিজামী ইসলাম এবং আইন হবে ইসলামের শরিয়া। এই সকল ওয়াদা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহরা মুসলমানদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে সমর্থন নিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে 47 থেকে 71 24 বছর পার হয়েছে, এদেশের মানুষের স্বপ্ন পূরণ হয় নাই, আল কোরআনের শাসন আমরা পাই নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে পারি নাই, ইসলামী অর্থ এবং বিচার ব্যবস্থার সুফল আমরা ভোগ করতে পারি নাই। বরং তার বিপরীতে ইসলাম বলেছে ইনসাফের কথা, পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্য করেছে। ইসলাম বলেছে ন্যায় বিচারের কথা, তারা আমাদের সঙ্গে জুলুমের আচরণ করেছে। ইসলাম বলেছে ভ্রাতৃত্বের কথা, তারা আমাদের সঙ্গে প্রভুত্ব আচরণ করেছে। যখন দেশের মানুষের দেয়ালে পিঠ থেকে গেল 1971-এ, সেই পিন্ডির গোলামীর জিনজিরকে ছিন্ন করে এদেশের মানুষ এক নতুন আজাদী অর্জন করলো। সেই আজাদীর নাম হলো বাংলাদেশ। মনে করেছিল দেশের মানুষ 71-এর 16 ডিসেম্বর পশ্চিম পাকিস্তানের জুলুম এবং বৈষম্যের অবসানের মধ্য দিয়ে এদেশের মানুষের শত শত হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায় বাস্তবায়িত হবে। এদেশের মানুষ ইনসাফ পাবে, এদেশের মানুষ সাম্য পাবে, এদেশের মানুষ ন্যায় বিচারের দ্বারা শাসিত হবে। এটা ছিল মানুষের স্বাধীনতা লাভ করার এক বুক ভরা স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণে 1 মাস যেতে পারে নাই। 72-এর জানুয়ারি মাসেই সেই স্বাধীনতা সংগ্রামের যে প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি লাভ করে এদেশে না এসে লন্ডনে গিয়েছেন। লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে ফিরে না এসে তার প্লেন ল্যান্ড করেছিল নয়াদিল্লিতে। তিনি বাংলাদেশের মানুষের কাছে প্রথম আসেন নাই, প্রথমে তিনি গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে। তখন এই দেশের মানুষ হতাশ হয়েছে। ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা চিরকুট ধরায় দিলেন, একটা প্রেসক্রিপশন ধরায় দিলেন, কিভাবে বাংলাদেশের সংবিধান তৈরি হবে, কিভাবে দেশের আগামীর ভবিষ্যৎ নির্মাণ হবে, এদেশের মানুষের ভবিষ্যৎ পদ্ধতি, তাদের রুটম্যাপ কি হবে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নির্ণয় করে দিলেন। শেখ মুজিব সাহেব ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে আসলেন। বাংলাদেশে এসে 72-এর সংবিধান রচনা করলেন। আর সেই সংবিধানের মধ্যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী, ভারতীয় সংবিধান
সংবিধানের মূলনীতিগুলোকে কপি পেস্ট করলেন বাংলাদেশের সংবিধানে। যেই বাংলাদেশের পাকিস্তান বিরোধী 24 বছরের সংগ্রাম, 52 সালের ভাষা আন্দোলন, 64 যুদ্ধ ফ্রন্টের আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 জাতীয় নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, এই 24 বছর কোনদিন কেউ ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। হঠাৎ করে পাতাল ফুঁড়ে 72 সালের সংবিধানের মাথার উপরে এসে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক ইসলাম বিরোধী চরম কুফরি মতবাদ বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের স্বপ্নকে তিনি ডুবায় ধরলেন। এদেশের মানুষ অনেক স্বপ্ন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে অনেক সমর্থন দিয়েছিল, তারা তাদের মহান নেতা হিসেবে তাকে অভিষিক্ত করেছিল, কিন্তু তিনি এদেশের মানুষ নয়, বরং তিনি এদেশের হাজার হাজার শহীদের বুকের রক্তে অর্জিত স্বাধীনতার বিজয়কে ভারতের মাতার তলে ভারত মাতার চরণ তলে বলি দিয়েছিলেন। 72-এ নতুন এক সংবিধান তৈরি হয়, 72-এ নতুন একটা চেতনা তৈরি হয়, 72-এ নতুন একটা রাজনৈতিক দর্শন বাংলাদেশে জন্ম লাভ করে। দুর্ভাগ্য হলো 72-এর জন্ম নেওয়া সেই চেতনা, 72-এর জন্ম নেওয়া সেই রাজনৈতিক দর্শন 72-এর নামে মার্কেটিং হয় নাই, হয়েছে 71-এর নামে। 72-এর চেতনাকে এদেশের মানুষের কাছে 71-এর চেতনা বলে মানুষকে বোঝানো হয়েছে। 72-এর ধর্মনিরপেক্ষতা, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছে। 72-এর সংবিধান, 71-এর মুক্তিযুদ্ধের অর্জন বলা হয়েছে। 72-এর রাজনৈতিক দর্শনটাই হলো 71-এর মুক্তিযুদ্ধের আদর্শ। এভাবেই 1971-এর মহান মুক্তিযুদ্ধে হাজার হাজার মানুষের রক্তের সঙ্গে গাদ্দারি করে 72-এর ভারসাম্য ব্যবস্থা কায়েম করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, এরপরের ইতিহাস বঞ্চনার ইতিহাস, এরপরের ইতিহাস আমাদের দুর্ভাগ্যের ইতিহাস, এরপরের ইতিহাস আমাদের হাজার বছরের পূর্বপুরুষদের অশ্রু ঘাম আর রক্তের সঙ্গে গাদ্দারি করবার ইতিহাস। এরপরের ইতিহাস এই 72-এর ভারতীয় ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে মুসলিম জাতিসত্তার পরিচয় মুছে ফেলে আমাদের 1905, 1947 সহ আমাদের অতীতের প্রতিটি অর্জনকে বিসর্জন দেওয়ার, হাইজ্যাক করার, ধ্বংস করে দেওয়ার এক ইতিহাসের পরম্পরা পরিচালিত হয়েছে। 1972 থেকে 2024 সাল পর্যন্ত এদেশের মানুষকে এভাবে বোকা বানানো হয়েছে। যখন এদেশের মানুষ ইসলামের কথা বলেছে, যখন এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছে, তখনই সেটাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। যখন এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে, তখনই তাদেরকে রাজাকার আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে। যখন এদেশের মানুষ চেষ্টা করেছে, তখনই তাদেরকে জঙ্গিবাদের ডাক দেওয়ার চেষ্টা করা হয়েছে। কখনো জঙ্গি বলে, কখনো রাজাকার বলে, কখনো মুক্তিযুদ্ধ বিরোধী বলে, কখনো দেশ বিরোধী বলে এদেশের মুসলমানদের ইসলামী চেতনা, ইমানি দর্শনকে ধ্বংস করবার পায়তারা চালানো হয়েছে। এভাবে দেখেছেন, দেখতে দেখতে 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত মধ্যখানে কিছু পরিবর্তনের চেষ্টা করেছে। মধ্যখানে আল্লাহর আস্থা এবং বিশ্বাস সংবিধানে যুক্ত হয়েছে। সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিমকে সন্নিবেশ করা হয়েছে। রাষ্ট্র ধর্ম ইসলামকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে তার ঐতিহ্যের ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ইতিহাসগুলো বিগত
বছরের মধ্যে এই তিনটি ইতিহাস, এই তিনটা পর্ব এবং এই অধ্যায় আমাদের জন্য সুখকর, আমাদের হৃদয়ের প্রশান্তিদায়ক এবং আত্মার প্রশান্তিদায়ক। এক নম্বর, সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত হওয়া। দুই নম্বর, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রধান ভিত্তি হিসেবে যুক্ত হওয়া। তিন নম্বর, রাষ্ট্র ধর্ম ইসলাম হিসেবে এদেশের মুসলমানদের ধর্মীয় এবং তাদের ঐতিহ্যগত আদর্শ, তাদের চেতনাকে সম্মান প্রদর্শন করবার এই তিনটি ধারা পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবেই বাংলাদেশের মানুষের অর্জন ছিল। দুর্ভাগ্যজনক ভাবে 2008 সালে বাংলাদেশের উপর নেমে আসলো এক কাল বৈশাখী ঝড়। 2008 সালের ক্ষমতার মসনদ, বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন হলো ভিনদেশী এক সেবাদাসী। বাংলাদেশ এবং বাংলাদেশের ইসলাম আর বাংলাদেশের মুসলমানদের হাজার বছরের ইচ্ছাকে অন্য আরেকটি দেশের ইচ্ছার সামনে জলাঞ্জলি দেওয়ার মতো এক ভিনদেশী ক্রীড়নক বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হলো। 2008 সাল থেকে 2013 সাল চলল দুর্ভাগ্যজনক একটার পর একটা কার্যকলাপ। যারা এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে, যারা বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে, যারা ইসলামী ঐতিহ্যের কথা বলে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় খড়গ নেমে আসলো। চলতে চলতে আসলো 2013 সাল। 2013 সালের ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশের মানুষ দেখলো তাদের পূর্ব দিগন্তে এক ঘন মেঘের আনাগোনা, কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস। 2013 সালে শাহবাগের চত্বরে একটা নাপাক মঞ্চ তৈরি হলো। সেই নাপাক মঞ্চ থেকে গোটা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করবার চেষ্টা করা হলো। শাহবাগের সেই নাপাক মঞ্চ থেকে বাংলাদেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করা হলো। বাংলাদেশ রাষ্ট্র এবং সরকারকে উপেক্ষা করে শাহবাগে নতুন এক রাষ্ট্র গঠন করা হলো। সেই রাষ্ট্রের সরকারের নাম হলো ইমরানের সরকার। ইতিহাস স্মরণ করা দিয়েছি, অন্য কথা বলবো না এখন। অন্য কথা বলার সময় এখন নাই। এখন হলো আমাদের সন্তানদের, এদেশের মানুষের রাজনৈতিক সচেতন হওয়ার সময়। রাজনৈতিক ভাবে ভুল করলে আমাদেরকে পস্তাতে হবে। 2013 সালের সেই সময়ে শাহবাগকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের ঐতিহ্যের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিচালনা করা হয়। আপনাদের মনে থাকার কথা, যাদের বয়স অন্তত 25-30 বছর, তারা সেই দুঃসহ স্মৃতির কথা ভুলে যাওয়ার কথা না। বেশি তো আগের কথা না, 2013 সাল থেকে আজ 2025, মাত্র 12 বছর আগের কথা। এই 12 বছর আগের সেই সময় আমরা ফেব্রুয়ারি মার্চ এই সময়টা জুড়ে বাংলাদেশের যেখানেই যেতাম, সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই দেখা যেত প্রতিটি পাড়ায়, মহল্লায়, উপজেলায়, থানায়, এমনকি গ্রামের বাজারগুলোতে এক শ্রেণীর মানুষ তারা প্রদীপ জ্বালিয়ে দাঁড়ায় আছে। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা হিন্দুয়ানি কালচার। এটা হিন্দুয়ানি কালচার। মঙ্গল প্রদীপের অমঙ্গল শোভাযাত্রা দিয়ে গোটা বাংলাদেশের ইতিহাসকে ছায়ালাভ করে দেওয়ার পায়তারা করা হলো। আর শাহবাগের ওই নাপাক মঞ্চ থেকে ব্লগার চক্র ইতিহাসের ঘৃণ্যতম আক্রমণ পরিচালনা করলো ইসলামের বিরুদ্ধে। ইসলামের নবী, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঘৃণ্য কটূক্তি করলো। এমন ঘৃণ্য ভাষা তারা ব্যবহার করলো, যেই ভাষা কোনো মুসলমান তো দূরের কথা, যেই শব্দগুলো কোনো মুসলমান দূরের কথা, কোন বিবেকবান মানুষ মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ করবে। সেই ধরনের অপবিত্র বাক্য বানে আমার প্রিয় নবীকে রক্তাক্ত করা হলো। আমাদের প্রিয় নবীজিকে আঘাতের পর আঘাত করে মুসলমানদের হৃদয়ে
বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিল। গোটা বাংলাদেশের মুসলমান হৃদয় তাদের ক্ষত বিক্ষত হলো যে হায় কোটি কোটি মুসলমানের দেশ, এদেশে তাদের প্যারা নবী আকা ইমামদার আকা তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর কালিমা লেপন করা হবে, তাকে ঘৃণ্যতম অপবাদে জর্জরিত করা হবে। আমার নবীর পবিত্র চরিত্রকে কালিমা লেপন করার এই ধরনের অপতৎপরতা ঘৃণ্য ষড়যন্ত্র যখন পরিচালিত হয়, সেই সময়ে সেই ঘৃণ্য কাল্পিক নবীর বিরুদ্ধে চরম দুশমন, নবীজিকে কটাক্ষকারী কুখ্যাত থাবা বাবা নামে রাজীব আহমদ নামে এক কুখ্যাত কুলাঙ্গার ব্লগার আল্লাহর পয়গম্বরের কোন এক আশেকের রাসূলের ক্ষোভের শিকার হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। ক্ষমতার মসনদে বসে লেডি ফেরাউন ঘোষণা দিলেন, আমার নবীর দুশমন, নবীজির চরিত্রের উপর কালিমা লেপনকারী কুখ্যাত থাবা বাবা রাজীব আহমদকে তিনি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আখ্যায়িত করলেন। ইতিহাস মুছে যাওয়া ইতিহাস বলছি না, ইতিহাসের এই কথাগুলো এই জাতিকে মনে রাখতে হবে। ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব হবে না। 2013 সালে যখন এভাবেই কুখ্যাত নবীর দুশমন আল্লাহর পয়গম্বরের চরিত্রের উপর, নবীজির পুত পবিত্র ইতিহাসের উপর, নবীজির জীবনাচরণের উপর এবং কলঙ্কজনক জঘন্য বর্বরতম ঘৃণ্যতম আক্রমণ পরিচালনা করেছিল যেই চক্র,